আবার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে পাক আমি পড়েছি, এই হাদিসের ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের 4টি বদ গুণের কথা বলেছেন। মুনাফিকদের 4টি আলামত আছে। কয়টি আলামত? 4টি আলামত। এই 4টি আলামত যদি আপনার আমার ভিতরে পাওয়া যায়, তাহলে আমি আপনি মুনাফিক। মুনাফিক এমন খারাপ যে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যারা বেজাতি আছে, এদের চাইতেও কঠিন খারাপ। এদেরকে চিহ্নিত করা যায় যে এ মুশরিক, এ কাফের, এ খ্রিস্টান, এ বৌদ্ধ, এ মুসি। তাদেরকে কি করা যায়? চেনা যায়। কিন্তু মুসলমানের ভেতরে মুনাফিক, মুসলমানের ভেতরে কি হয়? মুনাফিক হয়। এই মুনাফিক মার্কা মানুষকে চেনা যায় না। আর এদের এই জন্য আল্লাহ তাআলা এদেরকে সবচাইতে কঠিন আযাবে গ্রেফতার করবেন। নাউযুবিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকের আলামত আমাদেরকে জানাইয়া দিয়েছেন। কয়টি আলামত? 4টি আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم قال آية المنافق 4। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন যে যারা মুনাফিক হবে তাদের ভিতরে এই 4টা বদ খাসলত থাকবে। বদ গুণে গুণান্বিত হবে, তাদের ভিতরে এইগুলো আলামত পাওয়া যাবে, আর তখন তাকে শনাক্ত করা যাবে। এই জন্য নিজের ভিতরে যেন এইগুলো বদগুণ না থাকে, এইগুলো শ্রবণ করার পরে আপনাকে আমাকে ভাবতে হবে আপনি আমি যেন এই 4টি গুণের ভিতরে না থাকি। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই প্রশ্ন ফাঁস করে দিয়েছেন যে খবরদার তোমরা এই 4টা বদ গুণের, বদ খাসলতের কাছেও তোমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে আলামত বলেছেন। মুনাফিকের 1 নম্বর আলামত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদাসা কাযাবা। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি মুনাফিক হবে ওই ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলবে। কি বলবে? কথায় কথায় মিথ্যা কথা বলবে। তার জবান দিয়ে অনর্গল মিথ্যা কথা মানুষের মাঝে প্রচার করবে, মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা কথা বইলা বিভিন্ন প্রকারের ব্যবসা বাণিজ্য করবে। খাস করে খেয়াল করবেন, আমি আপনি যে কাঠের জিনিসটা কিনে নিয়ে আসি, এই কাঠের জিনিসের ভিতরে তারা কি 1 নাম্বার কাঠ দেয়? একটা খাট বানাইছে, এই খাটের ভিতরে কয় জাতের কাঠ দেয় এটা ধরা কঠিন। যদি রং করার আগে যান তাহলে কিছুটা ধরা যায়, যদি চেনেন। আর যদি রং করার পরে যায় সব 1 নাম্বার কাঠ। মেহগুনের 1 নাম্বার শাল কাঠ, ওই রকম রং মেরে দিছে। কিন্তু এর ভিতরে যে গড় কত কি দিছে, এই যে মম দিয়ে ভরে রাখছে, এইটা আপনাকে বুঝতে দেয় না। চালাক ব্যবসায়িক আছে, যেটা উপরে শাল কাঠ লাগাইছে, কি লাগাইছে? শাল কাঠ লাগাইছে মেহগুনে,
হয়তো দেখবেন এর উপরে হাত রাখে বলে ভাই এইটা আমি মেহগুনের কাঠ দিয়ে বানাইছি। ওই ধরছে কোনটা? ধরছে মেহগুনের গাছের যে কাঠ ওইটাই ধরছে, কিন্তু নিচে তো ওই মেহগুন নাই। নিচে যত আপনার করি অথবা অন্য অন্য যেগুলো খারাপ কাঠ এইগুলো দিয়ে রাখছে। এইরকম ভাবে এই মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথা শুরু করছে তো ওই খরিদ্দারের কাছে বেচা পর্যন্ত সব কয়টাই মিথ্যা কথা বলতে হবে। এইরকম ভাবে আমরা ধান চাল যে যে ব্যবসায় করি, যদি আমি আপনি মিথ্যা কথা বলি তাহলে আমি আপনি নিজেই নিজেকে নিয়ে চিন্তা করা দরকার যে আমি এই যে মিথ্যা কথা বলতেছি, আমার জানা আছে যে আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে, আল্লাহর রাসূল বলেছেন এই ব্যক্তিকে মুনাফিক। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলাও তার সাক্ষ্য দিয়েছেন যে হ্যাঁ এরা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যাবাদীদের সাক্ষ্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন হ্যাঁ এরা মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কুরআনুল কারীমের আয়াত নাযিল কইরা জানাইয়া দিলেন, ইয়া বার হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে আমি আল্লাহ তাআলা জানাইয়া দিতেছি, আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিতেছি যে মুনাফিকরা নিশ্চয় মিথ্যাবাদী। যারা মুনাফিক হবে তারা মিথ্যাবাদী। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কথা বলেছেন যে হ্যাঁ এরা কি মিথ্যাবাদী। এজন্য যদি নিজেও মিথ্যা কথা বলে থাকি, নিজেকে নিয়ে গবেষণা করা দরকার, নিজেকে নিয়ে চিন্তা করা দরকার। এই যে আলুর সময় চলে আসছে, এমনও জমিওয়ালা আছে 5 বিঘে 10 বিঘে আমাদের জমি আছে, কিন্তু একটা ব্যবসায়ী ট্রাক্টর নিয়ে আসছে, মেশিন নিয়ে আসছে, 2টা টাকা কামাই করার জন্য, 2টা টাকা উচিত তার রোজগার করার জন্য। কিন্তু আমরা এমনও বাটপারি করে ফেলে দেই, এই যে 5 বিঘে জমির মালিক আমি, এর ভিতরে আপনি একটা বিঘা আছে 33 শতক, আপনি বলতেছেন 32 শতক আছে না? এমনকি আমাদের একটা হুজুর বা হুজুর না, কিছু 2-4 বছর আগে তাকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনাদের জমি কতগুলো? সে বলছে এতগুলো। সত্য যা তাই বলছে। আর একজন সাইড থেকে বলতেছে, এই হুজুর তুমি সংসার করে খাইতে পারবে না। কি বলতেছে? তুমি সংসার করে খাইতে পারবে না কেন? করছে তুমি জমি ঠিক ঠিক বললা কেন? এই জমি তো তোমার আব্বা এত বলে, তোমার আব্বা এত বলে, তুমি তো বেশি করে ফেলেছিলা, তুমি সংসার করে খাইতে পারবে না, দুনিয়া করতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে একটা সত্য কথা বলেছে ছেলে, তার মানে বাবা কি বলে? মিথ্যা কথা বলে। ছেলে সত্য কথা বললো কি জন্য? ছেলের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, আল্লাহ তাআলার ইলম আছে। আল্লাহ তাআলা মিথ্যা কথা বললে যে আল্লাহ তাআলা মুনাফিক হিসেবে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, এই ভয় তার ভিতরে আছে। কিন্তু আমাদের ভিতরে এই ভয়টা নাই। আপনি 5 বিঘা জমির মালিক, আর সে 30টা টাকা আপনার থেকে নেবে 1 শতক চাষ কইরা, আর আপনি 30টা টাকা বাইরে ফেলেন। এর দ্বারা কি আপনি আরো 30 বিঘা জমি কিনলেন? আল্লাহর রাসূল বলেন এর দ্বারাই আপনার 5 বিঘা জমি যে আপনি আবাদ করবেন, এই 5 বিঘা জমি আপনার জন্য হারাম হয়ে গেল। এই যে আবাদ করবেন, এই 30 টাকা সে পাওনাদার থাকলো, যতদিন পর্যন্ত 30 টাকা না দেবে আপনার ঘরে এনে থেকেই যাবে। আর এই সিজন আপনি হারাম খাবেন, হালাল টাকা আপনার পেটের ভিতরে যাবে না। 5 শতকে 1 শতক, 5 বিঘায় 1 শতক করে কি করছেন? কম করছেন। কয় টাকা বারে খাইছে?
চারশের ধানের টাকা বাইরে খাইছে, এই তো তার কিন্তু ক্ষতি হয় নাই। আল্লাহর রাসূলের পাক জবান হিসাবে আপনি আমি কি হয়ে গেছি? মুনাফিক হয়ে গেছি। এজন্য মিথ্যা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। গুটি কয়েক 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকার জন্য আমরা অনেক মিথ্যা কথা বলি, এটা কিছুই মনে করি না। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? ইযা হাদাদাতা কাযাবা। আল্লাহর রাসূল বলেন যে তোমরা যখন মিথ্যা কথা বলবা তখন তোমরা মুনাফিক হয়ে যাইবা। এজন্য মিথ্যা কথা আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়েছেন যে হ্যাঁ, আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিলাম, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে রাসূল, হ্যাঁ, যারা মুনাফিক হবে তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে, তাদের জবানে মিথ্যা বানাইবার বাইর হইবে, তারা সত্যকে মিথ্যা বানাইবে, মিথ্যাকে সত্য বানাইবে। এজন্য এই দিক দিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। 1 টাকা মিথ্যা কথা বলে কামাই করছেন, আপনার 10 টাকা নেমে যাবে, এটা আপনি স্মরণ রেখেন। 100 ভাই হিসাব মিলাইন যে আমার কি হইলো, এটা কেন হইলো, আমার সন্তানের বদলে এত টাকা যাইতেছে কেন, আমার নিজের জন্য এত টাকা যাইতেছে কেন, এটা হলো কেন? আল্লাহ তাআলা আপনাকে বিপদের মধ্যে ফেলাইবেন আপনাকে শুধরানোর জন্য। বিপদে ফেলাইবে কি জন্য? শুধরানোর জন্য। আপনি ভুল করেছেন, ওইদিকে তাকান, ওইদিকে, এই কাজ আর করেন না, এই মিথ্যা কথা আর বলেন না। এটা 1 নাম্বার কারণ মুনাফিকের। 1 নাম্বার আলামত, কথায় কথায় কি বলবে? মিথ্যা বলবে। 2 নাম্বার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইযা ওয়াদা আখলাফা। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার আলামত, যেই ব্যক্তি মুনাফিক হবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই ব্যক্তি মানুষকে প্রতিশ্রুতি দিবে, ওয়াদা করবে, কিন্তু ওয়াদা পূরণ করবে না। ওয়াদা করবে, ওয়াদা পূরণ করবে না, খালি গাফলতি করে। আপনি গাফলতি করতে করতে আপনি মারা গেলেন। প্রতিশ্রুতি দিছে মসজিদে 500 টাকা দেবেন বছরে, আপনার বছর হয়নি, দেননি, এখন আপনি মারা গেছেন। এটা কি আপনি ওয়াদা করেন নাই? এই যে কিছুদিন আগে ওয়াদা নেওয়া হয়েছিল, হয়তো কেউ দিচ্ছেন কেউ দেননি। এখন চিন্তা করেন যদি আপনি মারা যান, ওয়াদা দিচ্ছেন কিন্তু আমি টাকা দেব, লেগে দিচ্ছেন, এই ওয়াদা খেলাফকারী হইল মুনাফিক। আল্লাহ রাসূল বলেছেন, কে বলছেন? প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু এটা পূরণ করেন নাই, আপনি মুনাফিক হয়ে মারা যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনও এর সাক্ষ্য দিয়েছেন, হ্যাঁ, যারা প্রতিশ্রুতি দেয় কিন্তু পূরণ করে না, এরা কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুযুনা আহদাহুম ফি কুল্লি মাররা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে বলেছেন, এ দুনিয়ার গোলাম শোনো, আল্লাহর রাসূলকে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের মধ্যে দেখবেন, তাদের মধ্যে যারা তোমার সাথে অঙ্গীকার করবে, কি করবে? অঙ্গীকার করবে, কিন্তু এই অঙ্গীকারটা তারা কি করবে না? আদায় করবে না। প্রতিশ্রুতি তারা দেবে কিন্তু এরা কিন্তু প্রতিশ্রুতিটা আদায় করবে না। এরাই হলো মুনাফিক। এরা কি? এরা মুনাফিক। আল্লাহ তাআলা বলেছেন, এজন্য আমরা যারা প্রতিশ্রুতি দিয়েছি, যারা নিয়ত করেছি, লিখে দিয়েছি, যেখানেই দেন, কোন মাদ্রাসায় গেছেন মাহফিল শোনার জন্য, ওখানেও অনেকে লিখে দিয়ে আসে, বছরের পর বছর চলে যায়, দেয় না। আপনি কিন্তু ওয়াদা করেছেন। এরকম ভাবে অনেককে টাকা দিতে চান, ওয়াদা করেন, কিন্তু কাজ হয়ে গেলে আর টাকা দেন না, পারিশ্রমিক দেন না, ওয়াদা খেলাফকারী আপনি, আপনিই মুনাফিক। আপনাকেই আল্লাহ তাআলা মুনাফিক হিসেবে হাসরের ময়দানে দাঁড় করাইবেন।
তাহলে 2 নম্বর কারণ কি? প্রতিশ্রুতি দিবে কিন্তু এইটা পালন করবে না, ওয়াদা করবে কিন্তু ওয়াদা পালন করবে না। এটা থেকেই যাবে, আপনি মারা যাবেন, এই ওয়াদাটা আপনার থেকে গেল। এজন্য যখন ওয়াদা করা হয়, আমার টাকা পয়সা এসে গেছে, কিছু টাকা হয়েছে, বাস আমি এখান থেকে দিয়ে দিলাম, বাস। আপনি এই যার ভিতরে আপনি জড়িত ছিলেন, এই দায়বদ্ধের ভিতরে আর আপনি থাকলেন না। এজন্য নিজেকে পরিশুদ্ধ করতে হবে। যে আলামত গুলো আল্লাহর রাসূল বলেছেন, 1 নম্বরে কি বললাম? কথায় কথায় মিথ্যা বলে, এই ব্যক্তি কি? মুনাফিক। 2 নম্বর, প্রতিশ্রুতি দেয় কিন্তু পালন করে না, এটা পূরণ করে না। এই 2টা কারণ আমাদের ভিতরে বেশি আছে, আমার ভিতরে আছে। অনেক সময় হয়ে যায়, যতই বুজুর্গ হন মানুষ তো ভুল হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খুলে রাখছেন। যা করছেন জীবনে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলা maaf করে দেবেন। নচিত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আপনাকে আমাকে যদি আপনি মুনাফিক হয়ে মারা যায়, আল্লাহ তাআলা বলেছেন এই মুনাফিকদেরকে আমি আল্লাহ তাআলা কাফের মুশরিক যা বেজাতি ছিল সমস্ত মানুষের নিচতলায় এই ব্যক্তিকে জাহান্নামের ভিতরে স্থান দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাদের যেগুলো আযাব হবে তার চাইতে কোটি কোটি গুণ আপনার আমার বেশি আযাব আল্লাহ তাআলা দিবেন। আপনি কি করছি? মুনাফিক করছি। এই জন্য সর্বপ্রথম সব গুনার মা হলো মিথ্যা কথা। মিথ্যা কথা ছেড়ে দেন। আল্লাহর রাসূল সাহাবীকে বলেছিলেন, তুমি মিথ্যা ছেড়ে দাও, বাস তুমি সংশোধন হয়ে যাবে। এজন্য আমরা সর্বপ্রথম মিথ্যা কথা ছেড়ে দেই। কামাই কাজী সংসারের ভিতরে শান্তি, নিজেও শান্তি পাবেন। একটু ছেড়ে দিয়ে দেখেন যে শান্তি পাওয়া যায় কি না। 2 নাম্বার, যা ওয়াদা করি এই ওয়াদাটা আমরা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবই করব, মারা গেলে কিন্তু মাফ নাই।